আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। অ্যালোভেরা থেকে জেলি তৈরি করার জন্য আমরা 3 থেকে 4টি অ্যালোভেরার পাতা সংগ্রহ করলাম। এরপরে একটি অ্যালোভেরার পাতা নিয়ে সেখানে একটি নাইফ দিয়ে দুই পাশে চির দিলাম। তারপরে নাইফটি আমরা হরিজন্টাল করে এভাবে ভিডিও দেখার মতো করে কেটে নেব। দেখুন কীভাবে জেলিগুলো বের হচ্ছে। আরেকটা কথা বলিনি, এই অ্যালোভেরা কিন্তু আমাদের একেবারে দেশীয় অ্যালোভেরা জাত। তো সেক্ষেত্রে আমরা অ্যালোভেরা থেকে জেলিগুলো ছাড়িয়ে নিলাম। অ্যালোভেরা আমাদের অনেক কাজে ব্যবহার করা হয়। যেমন ধরুন, আমরা চুলে অ্যালোভেরা ব্যবহার করতে পারি বা ত্বকেও অ্যালোভেরা ব্যবহার করা যায়। আমরা যদি ফেসে অ্যালোভেরাটা ব্যবহার করি তাহলে বিভিন্ন ডার্ক সার্কেল থেকে শুরু করে নানা ধরনের পিম্পল রিমুভ হতে পারে। আমি আজকে যে অ্যালোভেরা থেকে যে মিশ্রণটি তৈরি করব সেটা হচ্ছে আপনারা ত্বকে দিতে পারবেন, যেমন হাত বা মুখমণ্ডলে এভাবে ইউজ করতে পারবেন। তো আমরা একটা অ্যালোভেরা থেকে জেলি আলাদা করে নিলাম। এভাবে পরপর 3 থেকে বা 4টি অ্যালোভেরা পাতা থেকে আমরা জেলিটা আলাদা করে নেব। শেষে ভিডিও দেখতে ভুলবেন না, শেষে একটি টুইস্ট রয়েছে। সেই টুইস্টটা রিভিল করব না এত তাড়াতাড়ি, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আমরা এখানে ত্বকের জন্য বা মুখমণ্ডলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ডার্ক সার্কেল বা পিম্পল রিমুভ করার জন্য যে মিশ্রণটি তৈরি করব সেটা হচ্ছে অ্যালোভেরা এবং তার সাথে আরও একটি উপাদান। সেই উপাদানটির নাম হচ্ছে কলা। তো কলা এবং অ্যালোভেরার জেলি যদি একসাথে মিক্স করা হয় তাহলে খুবই উপকারী একটা মিশ্রণ তৈরি হয়, যেটা আমরা দুইভাবে ইউজ করতে পারবো। এটা আমরা চুলেও দিতে পারবো বা আমরা ত্বকেও ইউজ করতে পারবো। তো আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমাদের যে জেলিটুকু আসছে সেটা আমাদের এনাফ। এরপরে আমরা জেলির ভিতরে যে সবুজ সবুজ পাতার ছোটো ছোটো টুকরা রয়ে গেছে সেগুলো আমরা আলাদা করব। আমাদের জেলিটা দেখুন। তো আমরা যে জেলিটা বের করলাম সেটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। এরপরে আমরা অন্য একটি পাতা থেকে জেলি আলাদা করব। সেক্ষেত্রে পাতাটা আগের মতো করে উপরের অংশটা ছাড়িয়ে নেব। তারপরে একটি চাকু দিয়ে সেটা এভাবে ঘষে আমরা জেলিটা বের করতে পারবো। তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, চাকু যেন হাতে না লাগে। তো আমরা পাতার অবশিষ্ট অংশগুলো ফেলে দেব। তো ভিডিওটা দেখতে থাকুন, শেষে আমরা কিভাবে মিশ্রণটা তৈরি করি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা এরকমের আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করবেন। তো আমরা আর জেলিগুলো নেব না, আমাদের পর্যাপ্ত জেলি সংগ্রহ করা হয়েছে। তো আমরা ছোটো ছোটো টুকরোগুলো আমরা ছাড়িয়ে নিলাম। তো দেখুন জেলিটা কত সুন্দর থকথকে হয়েছে। তো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে মূল ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে কলা। সেক্ষেত্রে আমরা অল্প একটু কলা নিব, 1/3 পরিমাণ কলা নিলেই হবে। আমরা যেহেতু 4টা জেলির ছোটো ছোটো পাতা নিয়েছিলাম সেক্ষেত্রে এতটুকু কলাই যথেষ্ট। আমরা এটা ভালোভাবে ম্যাশ করে তারপরে ওটা জেলির সাথে মিক্সড করে নেব। মিক্সড করার পরে খুব উপকারী একটা মিশ্রণ তৈরি হবে। এটা চাইলে আপনারা চুলে অথবা হাতে ভিডিও দেখার মতো আপনারা ইউজ করতে পারেন। এটা আপনারা ফেসেও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা নানা ধরনের পিম্পল এবং ডার্ক সার্কেল দূর হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। গুড বাই সবাই, গুড বাই পিপল।